ওকে, সো গুড মর্নিং এভরিওয়ান। আমরা এখান থেকে রেকর্ডিংটা স্টার্ট করছি। আমি এইবার হচ্ছে প্রেজেন্টেশনটা রেডি করলাম। আমাদের এই সেশনে আমরা কি কি করব এটা নিয়ে আমরা একটা ক্লাস করেছি এর আগে, ওরিয়েন্টেশন। আর তারপরে আমরা ডিটেলে আজকে আবার একটু কথা বলে নেব যে আজকে আমাদের প্ল্যানটা কি, এই কোর্সে আমরা কি করতে যাচ্ছি। উপর থেকে এটা সরিয়ে আনা যায়, আচ্ছা উপর থাকলে সমস্যা নাই, ঠিক আছে। ওকে, সো আমরা যে আপনারা সবাই জানেন আমাদের প্রোগ্রামটা হচ্ছে বেসিক আমাদের লেভেলটাকে ইমপ্রুভ করার একটা প্রোগ্রাম। তো এই প্রোগ্রামের ফাউন্ডেশন আমরা লেভেল ওয়ানে আছি এই মুহূর্তে, তো প্রথম মাসে। তো লেভেল ওয়ানে আমরা হচ্ছে 8টা সেশন করব। তো আমাদের সেশন গুলো হবে হচ্ছে বৃহস্পতিবার এবং মঙ্গলবারে। এর বাইরে রবিবারে আমি একটা প্র্যাকটিস সেশন রেখেছি, রবিবার সকাল 9টা থেকে 11টা পর্যন্ত। তো ওই সময় আপনারা যদি আসেন ওই দিন আপনারা প্রেজেন্টেশন দিতে পারবেন আর কি। ঠিক আছে, রবিবারে আপনারা যদি ফ্রি থাকেন আপনারা এখানে চলে আসবেন, ওই দিন আপনারা প্রেজেন্টেশন দেবেন। এটা আপনাদের স্পিকিং এর জন্য আর কি ভালো হবে, প্র্যাকটিসের জন্য ভালো হবে। 9টা থেকে 11টা পর্যন্ত আমি হচ্ছে প্র্যাকটিস করাবো। তো ওই সময় হচ্ছে আমি B1 বা B2 স্টুডেন্টদেরকেও ইনভাইট করবো, মানে সবাই মিলে আমরা আসলে ল্যাঙ্গুয়েজ ক্লাবের মধ্যে বসবো। সো এটা সবার জন্য কমিউনিকেশনের জন্য একটা ভালো হবে। হ্যাঁ, তো সন্ধ্যার ব্যাচের কিছু স্টুডেন্ট আছে যারা হচ্ছে সকালে এমনিতে ফ্রি থাকে না, শুধু রবিবারে ফ্রি আছে। তো ওদেরকেও আমি আস্তে আস্তে ইনভাইট করবো। আমরা গ্রাজুয়ালি আমরা একসময় দেখতে পাবো যে রবিবার সকালে হচ্ছে এখানে বেশ ভালো একটা আসলে গ্যাদারিং হচ্ছে, যেটা আমাদের কমিউনিকেশনের জন্য বেশ ইম্পর্টেন্ট হবে। সো লেভেল ওয়ান প্রোগ্রামটায় আমরা জানি যে আমরা কি করতে যাচ্ছি। তো আমরা আজকে একটু ওভারঅল প্রতিটা ক্লাসের প্ল্যানটা দেখে রাখি। আমাদের ক্লাস ওয়ান অর্থাৎ আজকের ক্লাসটা এটা আলোচনা করবে গ্রামার এবং স্পোকেনের অংশ। তো সবগুলো ক্লাস 1, 3, 5 এবং 7, দেখুন এই ক্লাসগুলো হচ্ছে আমাদের বেসিক লেভেলটা। ও আপাতত আছে আছে ওকে। সো এটা নোট লেখার কিছু নাই, এটা তো ভিডিও আমি আপনাদের দেবো, স্ক্রিনশটও আমি আপনাদের দেবো। তো সেকেন্ড ক্লাসগুলো সবসময় হবে হচ্ছে প্রোনাউন্সিয়েশন এবং হচ্ছে ভোকাবুলারি নিয়ে। তা আমরা এক্সপেক্ট করছি যে আমাদের 8টা সেশন শেষ হওয়ার পরে আমরা ওভারঅল গ্রামার গুলো সম্পর্কে, বেসিক গ্রামার সম্পর্কে আমাদের একটা আইডিয়া তৈরি হয়ে যাবে। এবং আমরা আরো ইমপ্রুভ করব হচ্ছে স্পোকেনে, প্রোনাউন্সিয়েশন এবং ভোকাবুলারি। এই কয়েকটা জিনিস আমরা আসলে এক্সপেক্ট করি। ওকে, সো আজকের সেশনের টার্গেট হচ্ছে আমাদের প্রথম সেশন, যেটা আর কি প্রথম সেশনে আমরা হচ্ছে গ্রামার এবং স্পোকেন নিয়ে কাজ করব। এই স্পোকেনটা হচ্ছে একেবারে বেসিক লেভেলের স্পোকেন। আমাদের সবারই প্রথম দিকে যে জিনিসটা নিয়ে আপনারা এখানে এসেছেন সেটা হচ্ছে এরকম যে আপনারা কথা বলতে চাচ্ছেন কিন্তু ঠোঁট খুলতে চাচ্ছেন না। আপনারা কথা বলতে চাচ্ছেন কিন্তু ঠোঁট খুলতে চাচ্ছেন না। আমরা আজকে টার্গেট করবো যে আমাদের কিছুটা যেন আমরা ঠোঁট খুলতে পারি। তো গ্রামারের নাউন এবং ভার্ব নিয়ে কথা বলবো আমরা। তো চলুন আমরা দেখা যাক এখানে কি কি আমাদের আছে। আচ্ছা, ওকে, ফরিদা আপার রিসিপ্টটা দেওয়া হয় না, মানে রিসিপ্টটা আজকে আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ওকে। সো আজকে এটা আমরা টার্গেট করবো। দেখি আমরা একটু স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছি কিনা। দেখতে পাচ্ছি, তানিজ দেখা যাচ্ছে ঠিক মতো আপু? জি জি ভাইয়া ঠিক দেখা আছে, যাচ্ছে। ওকে, ঠিক আছে। তাহলে আমরা পরের স্ক্রিন থেকে আগানো শুরু করি। প্রথমে আমরা হচ্ছে নাউন এবং ভার্ব নিয়ে আগাবো। প্রথমে আমরা একটু ওয়ার্ম আপ করব, সেটা হচ্ছে নিজেদের নাম এবং আমরা কোত্থেকে এসেছি সেটা নিয়ে, রাইট? সো হোয়াট ইজ ইয়োর নেম? আমরা এখানে একজন একজনকে এই প্রশ্নটা জিজ্ঞেস করবো, হোয়াট ইজ ইয়োর নেম? মাই নেম ইজ, অথবা আই এম দিস, এভাবে আমরা বলতে পারি। সো আপনারা শুরু করতে পারেন আমাকে দিয়ে, আমাকে জিজ্ঞেস করেন প্রথম প্রশ্নটা। What is your name? What is your name? আরেকটু লাউডলি, ওরটা ঠিক আছে আপনার। What is your name? ওকে, মাই নেম ইজ ফারাবি অথবা আই এম ফারাবি, যে কোনো একটা অ্যাঙ্গেল আমরা বলবো। সো সাফুল, হোয়াট ইজ ইউর নেম? My name is Samsul. হুসেইন, পুরোটা বলি। হোয়াটস ইউর My নেম? name is Samsul Hussain. ওকে, হোয়াট ইজ ইউর নেম? My name is Poida Parveen. কানিজ, হোয়াট ইজ ইউর নেম? মাই নেম ইজ কানিস ফাতেমা। গ্রেট। এবার পরের প্রশ্নটা আমাকে জিজ্ঞেস করুন সবাই। Where are you from? Where are you from? ভেরি গুড। সো কানিজ, একটা জিনিস খেয়াল করুন, ওনারা কিন্তু ওয়্যার বললো, WHERE, এটার উচ্চারণ কিন্তু ওয়্যার, এটার উচ্চারণ কিন্তু হোয়ার হবে না। হ্যাঁ, তো এটা আমরা জি আগের দিন আলোচনা করেছিলাম।
যে সমস্ত শব্দ ডাব্লিউএইচ এর পরে ও থাকবে, ডাব্লিউএইচ এর পরে ও থাকলে এটার উচ্চারণ হয় এর মতো করে হয়, এইচ। কিন্তু ডাব্লিউএইচ এর পরে যদি ও না থাকে তাহলে এটার উচ্চারণ এইচ। ও জি থাকলে এইচ আর ও না থাকলে এইচ। তো তার মানে হু, হুম এবং হোল। হু, হুম, হোল। হুম, বললেন যে হোল মিট বা হোল ব্রেড, হোল মিল্ক। তো হু, হুম, হোল। কিন্তু ওয়্যার, উইচ এবং ওয়েন, রাইট? ওয়্যার, উইচ, ওয়েন। বলেন ওয়্যার। Where which where? Where where when হ্যাঁ, কানিজ। where which when হ্যাঁ, ঠিক আছে। সো প্রশ্নটা হচ্ছে ওয়্যার আর ইউ ফ্রম। না, এটার জবাবটা দেখুন দুই ভাবে দেয়া আছে এবং এই দুইটার একটা ব্যাখ্যা আছে। আই এম ফ্রম যখন আপনি বলবেন তখন হচ্ছে আপনি আপনার অরিজিন বলছেন। সো আই এম ফ্রম বাংলাদেশ বা আই এম ফ্রম সিলেট, আই এম ফ্রম নোয়াখালী, আই এম ফ্রম বরিশাল, থিংস লাইক দ্যাট। সো আই এম ফ্রম মানে হচ্ছে আমার অরিজিন। আর আই লিভ এট এটা হচ্ছে আমি এখন কোথায় বসবাস করি। তো এটা দুটোই আমাদেরকে আসলে বলতে হবে। সো আই এম ফ্রম বাংলাদেশ, এই আই এমটাকে আমরা এখন আজকে আই এম বলতেছি, আমরা সামনে এটাকে আই এম বলবো আর কি, রাইট? আপনারা জানেন আই এম, আই এম ফ্রম, আই এম ফ্রম বাংলাদেশ। Bangladesh কানিজ, জি I am from Bangladesh আই এম ফ্রম from Bangladesh বাংলাদেশ। ভেরি গুড। আর আই লিভ এট এবং ইন এর ব্যবহারটা বলি, আমরা এখন যে জায়গায় থাকি, রাইট? এখানে এইটার অ্যাড্রেসটাকে দুই ভাবে বলা হয়। একটা হচ্ছে শহরটার নাম, আর শহরটার ভিতরে জায়গাটা, শহরের ভিতরে জায়গাটা, রাইট? সো যেমন ধরুন আমি থাকি হচ্ছে গ্রিন স্ট্রিটে, লন্ডনে। তাহলে বড় জায়গা কোনটা? লন্ডন। ছোট জায়গা কোনটা? গ্রিন স্ট্রিট। ছোট, ছোট বলতে একটা ট আছে, রাইট? জি এট বলতেও একটা ট শোনা যায়। সেজন্য এটের পরে ছোট জায়গার নামটা বলবেন, আর ইনের পরে বড় জায়গা। আই লিভ এট গ্রিন স্ট্রিট ইন লন্ডন। Samtu Chad, where do you live? Where are you from? Okay. I am from Bangladesh. I live at Schedule in London. Very good. Farida ma'am? I am from Bangladesh. I live at Shedwell from London. Shadwell in London. In London. I live at, আরেকবার বলুন, I live at, I live at Shedwell in. in London. Very good. Kaniz? I am from Bangladesh I live at Bethnal in London Bethnal Green in London. Very good. Okay. Bethnal Green এর হচ্ছে দুইজন, শ্যাডোয়েল এর দুইজন। অদ্ভুত তো আপনাদের এই ব্যাচে। দুইজন হচ্ছে বেথনাল গ্রিন এর, মাজিদ ভাই এবং কানিজ, আর দুইজন হচ্ছে শ্যাডোয়েল এর। এটা তো অদ্ভুত একটা কোইন্সিডেন্স হলো। ওকে, সো এবার আমি যেটা চাই আপনারা একে অন্যকে এই প্রশ্নগুলো জিজ্ঞেস করুন। আপনারা দুজন একটু কথা বলুন আর আমি কানিজকে জিজ্ঞেস করছি। What is your name? কানিজ, আরেকবার, হোয়াট ইজ ইউর নেম? My name is Fred. my name is Kanis Fatima ওয়্যার আর ইউ ফ্রম? Where are you from? I am from Bethnal I living at I am from Bangladesh I living at Bethnal in London My আচ্ছা, name এবার is আমাকে জিজ্ঞেস করুন। what is your name I am from My name Bangladesh. is Farabi. I live at Schedule in London. where are you from I am from Bangladesh. I live at Green Street in London. শেষ হয়েছে? ওকে, সবার শেষ হয়েছে। গ্রেট। তো ওয়ার্ম আপ শেষ হলো, এবার আমরা মূল সেশনের দিকে ঢুকতেছি। মূল সেশনে প্রথমে আমরা আলোচনা করব আজকে হচ্ছে নাউন। আপনারা একটু খাতা কলম বের করে নাউন শব্দটা লিখে রাখুন, যে ক্লাসের প্রথম টপিক হচ্ছে নাউন। আজকের ডেটটা লিখুন সবাই। আজকের ডেট হচ্ছে আমাদের 13th জানুয়ারি। 13th জানুয়ারি, ক্লাস 1। প্রথমে আমরা পড়ছি নাউন। আমরা যা যা পড়ছি তার সামারি আমি আপনাদেরকে ক্লাসে পড়ে দেব, বাট আপনাদের নিজেদেরও একটু ট্র্যাক রাখার জন্য আপনারা একটু নোট রাখবেন। না, নাউন জিনিসটা কি? A noun is the name of a person, a place, or a thing. Okay? So a person কি কি হতে পারে? Person কি কি হতে পারে? Noun is the name of a person. কি কি নাম হতে পারে পার্সনের? Teacher, student. Teacher. তো উচ্চারণ হচ্ছে কি? টিচার। Teacher. টিচার। Teacher. এবার আর এর উচ্চারণ হবে না,
আমরা পরবর্তীতে এটা আরো ভালো করে পড়বো প্রনাউন্সিয়েশনের ক্লাসে। শেষে যে আরটা এই আর এর উচ্চারণটা হবে না, তাহলে এটা হচ্ছে টি। Teacher. সবাই আমার সাথে বলুন টি, চা, Cha. Cha. টিচার, Teacher. টিচার, Teacher. টিচার, Teacher. টি, Tea. টি, T. টি, T. টি, T. টি না, টি, টি, Tea. টি, টি, Tea. কানিজ, টি, টি, Tea. চা, Cha. Cha. ছা, Cha. ছা, Cha. ছা, Cha. ছা, শূন্য ছা, Cha. টিচার, Teacher. টিচার, Teacher. টিচার, Teacher. অনেকটা ভালো আছে। স্টুডেন্ট, Teacher. স্টুডেন্ট, স্টিউ, Stew. স্টিউ, Stew. স্টিউ, Stew. স্টিউ, Stew. ডেন, Dead. স্টুডেন্ট, Student. স্টুডেন্ট, এটার আবার টি উচ্চারণ হবে না, স্টুডেন্ট উচ্চারণ হবে, স্টুডেন্ট, টিচার, স্টুডেন্ট, Student. Teacher. স্টিউ, Stew. ডেন, Student. ডেন, Stew. ডেন, স্টিউ, ডেন, Student. হ্যাঁ একসাথে হচ্ছে স্টুডেন্ট, Student. স্টুডেন্ট, Student. স্টিউ, Stew. Stew. ডেন, Dead. স্টুডেন্ট, Student. Stew. Student. Stew. Student. এবার দুটো একসাথে আমরা বলি, টিচার, Teacher. স্টুডেন্ট, Student. Teacher. Student. Student. ওকে গুড। Stew. প্লেসের নামও হতে পারে নাও, রাইট? হতে পারে লন্ডন, London. লন্ডন, London. লন্ডন, London. লন্ডন, London. স্কিল, School. স্কিল, School. স্কিল, School. স্কিল। School. আচ্ছা, এটা হতে পারে বস্তু মানে Right. থিং, ফোন Phone. এবং বুক, Book. Book. ওকে? তো সাম্পুল স্যার এই না অংশটুকু একটু স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা একটু পড়ে শোনান। আর নাউন ইজ, Teacher. না না, নাউন ইজ দ্য প্রোটোকল, A noun is the name of a person. Hmm. Teacher. Teacher. Student. স্টুডেন্ট, হ্যাঁ, A place. London. School. হুম, A thing. Phone. Book. বুক, হইতে এ A নাউন ইজ, noun is the name of a person, হুম, teacher, Hmm. student, স্টুডেন্ট, student, হুম, a place, London, স্কিল, school, স্কিল, school, আ থিং, a thing, phone, book. বুক। ঠিক আছে, কানিজ বলুন তো। A noun is the name of a person, teach, student, a টিচার, আবার বলুন টিচার, teacher, student, আর উচ্চারণ হবে না কিন্তু কানিজ, টিচার, টিচার, teacher, টিচার, teach, টিচার, teacher, টিচার, স্টুডেন্ট, teacher, student, a friend, London, school, হুম, a thing, phone, book. ঠিক আছে, ওকে, তো চলবে। তো এটা হচ্ছে নাউন মানে হচ্ছে কোনো কিছুর এরকম নাম, নাও। এটার উদাহরণটা আমরা দেখতে পাচ্ছি, আই এম আ স্টুডেন্ট, দিস ইজ মাই ফোন, আই এম আ স্টুডেন্ট, স্টুডেন্ট, এন্ড দিস ইজ মাই ফোন, এবং দিস ইজ মাই ফোন। এবার আপনাদের কাছে যে জিনিসটা চাইবো সেটা হচ্ছে আর একটা করে উদাহরণ। আই এম আ স্টুডেন্ট, দিস ইজ মাই ফোন। এবার আশেপাশে আপনারা তাকান, দিস ইজ সামথিং আরেকটা কিছুর কথা বলুন। I'm a student. This is my pen. দিস ইজ মাই, I'm a student, this is my book. ওকে, আচ্ছা কানিজ, আই এম আ স্টুডেন্ট বলে আরেকটা নাম বলুন আর কি, আরেকটা কথা বলুন। I am a student, this is my bag. ঠিক আছে, ভেরি গুড। সেটা ছিল আমাদের নাউনের উদাহরণ। একটা সেকেন্ড, একটা সময় আমি ক্লাসে জাস্ট, হ্যাঁ ক্লাস শুরু হয়ে গেছে তো। ওকে, না এবার আমরা আরেকটু ডিপে যাব। নাউনের মধ্যে 3 ধরনের নাউনকে আমরা আসলে পড়বো। স্ক্রিন আপনাদের দেখতে বোধহয় সমস্যা হচ্ছে, আমি উপরটা নিচে নামিয়ে রাখছি। Telegram phone দিবা না নি? হুম, Phone দিবা তো আবার। হ্যাঁ হ্যাঁ, ফোনে আমি আপনাদেরকে দেবো। সেটাকে হাইড করা যায় কি? এটা গ্রেট। আচ্ছা, তো নাউনের ক্ষেত্রে আমরা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নাউন গুলো আছে সেটা হচ্ছে 3টা নাউন। এই 3টা নাউনকে আমরা আমাদের এই ফার্স্ট লেভেলে আসলে পড়বো। নাউন 3টা হচ্ছে সিপিসি নামে আমরা মানে বিখ্যাত আর কি ওরা। সিপিসি নাউন গুলো হচ্ছে কমন নাউন, প্রপার নাউন এবং হচ্ছে কালেকটিভ নাউন। তাহলে কি কি আমরা পড়বো? সিপিসি কি কি? CPC noun, সিপিসি এর মধ্যে কি কি আছে? common noun, Common. কমন, Common noun,
প্রপার Proper noun. proper noun, হচ্ছে কালেকটিভ নাউন, collective noun. প্রপার কালেকটিভ। Collective. ঠিক আছে, তো প্রথমে আমরা দেখছি কমন নাউনের কিছু উদাহরণ। কমন নাউন বলা হয় হচ্ছে জেনারেল নেম অফ আ পারসন, মানে জেনারেলি আমরা কোনো কিছুকে এই নামে ডাকি। তো এটা কোনো স্পেশাল নাম না, এবং এটা হচ্ছে যখন বাক্যে মানে সেন্টেন্স আপনি যখন লিখবেন, এই মানে কোন নাউনের প্রথম অক্ষর বড় হাতের হবে কি হবে না, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াবে। পরবর্তীতে আমরা দেখব যে আমরা কোন নাউনকে খুঁজে বের করতেছি কিভাবে। তো কমন নাউনের ক্ষেত্রে মনে রাখবেন যে এটার প্রথম অক্ষরটা কি হয় না, বড় হাতের করতে হয় না বাক্যের ভিতরে। যদি না শুধুমাত্র সেন্টেন্সের শুরুতে যদি থাকে, সেন্টেন্সের শুরুতে যে শব্দটাই থাকবে আসলে সেটারই প্রথম অক্ষর ক্যাপিটালাইজ করতে হয় লেখার সময়। তো কমন নাউন হচ্ছে কি ভেতরে থাকলে এটা প্রথম অক্ষর বড় হাতে করতে হয় না, শুধুমাত্র যদি প্রথম বাক্যের শুরুতে থাকে তাহলে বড় হাতে করতে হয়। তো কমন নাউন হচ্ছে জেনারেলি কোন নামে ডাকা হয়। ধরেন আমি জিনিসটাকে এভাবে বলি যে ধরুন মেসি, মেসি একজন কি একটা ফুটবলার আর কি। তো মেসি হচ্ছে ওর স্পেশালি ওরই নাম, কিন্তু ওর আরো কিছু নাম আছে, যেমন ওকে আমি ফুটবলার বলে ডাকতে পারি। বাট ফুটবলার কি মেসি একা, না আরো লোকজন আছে? তাহলে ফুটবলার শব্দটা কমন একটা শব্দ। তো একইভাবে মেসিকে আমরা বলতে পারি একজন মানুষ, কিন্তু মানুষ শব্দটাও হিউম্যান বিং বা ম্যান, তো এটাও কিন্তু সবার জন্য কমন। তো এই শব্দগুলো যেগুলো হচ্ছে কারোর জন্য স্পেশালাইজ না, এটা কমন সবার নামে ডাকা হয়, এই শব্দগুলোকে বলে হচ্ছে কমন নাউন। এটা সবচেয়ে বেশি আসলে নাউনের ভিতরে, তো এই জন্যই এটা আমরা দেখবো। না, কমন নাউনের একটা বৈশিষ্ট্য আছে। আপনারা জানেন যে শব্দগুলো হচ্ছে দুই ভাবে থাকে। আমাদের কি তার মধ্যে চলছে না? সো কোথায় ছিলাম আমরা? আমরা কমন নাউনের ক্ষেত্রে একটা আলোচনা করছিলাম, সেটা হচ্ছে যে কমন নাউনে আমরা জানি যে যে কোনো নাউনকে আপনি এক বচন মানে সিঙ্গুলার এবং বহু বচনে আপনাকে ব্যবহার করতে হবে, সিঙ্গুলার এবং প্লুরাল। সো কমন নাউনের বৈশিষ্ট্য হচ্ছে যে তাদেরকে যখন প্লুরাল করতে হয় তাদের সাথে এস বসে, এটা হচ্ছে বৈশিষ্ট্য। কেন এটা ইম্পর্টেন্ট? কারণ আমরা সামনে আরেকটা নাউন দেখবো যেটার সাথে এস বসে না, সেটা প্লুরাল করলেও তার সাথে এস বসে না, সেজন্য কমন নাউনের ক্ষেত্রে এটা জরুরি। তাহলে কমন নাউনের সাথে কি বসে? এস বসে যখন এটা প্লুরাল হচ্ছে। এবার তার এটার উদাহরণ আমরা দেখি, এক্সাম্পল গুলো আপনারা একটু দেখুন। বয় বয়েজ, গার্ল গার্লস, সিটি সিটিজ, স্কুল স্কুলস, ডগ ডগস, বুক বুকস। Book. এবার এগুলোকে আমরা ট্রাই করব একটা করে সেন্টেন্সে বলার জন্য। ঠিক আছে, আমি দুটো সেন্টেন্স দেখিয়ে দিচ্ছি। বয়, জন ইজ এ বয়, গার্ল, আই নো এ গার্ল। এখন ফরিদা আপা এবং হচ্ছে শামসুল, আপনারা হচ্ছে বাকি চারটা শব্দ দিয়ে একে অন্যের সাথে সেন্টেন্স তৈরি করুন। কানিজ, আপনি একটু ভাবুন, আপনি ভেবে আমাকে হচ্ছে বলবেন সিটি, স্কুল, ডগ এবং বুক নিয়ে। ঠিক আছে, তো চলুন আমরা এটাকে দেখি। আপনারা একটু ভাবুন, হচ্ছে 30 সেকেন্ডস আপনারা ভাবুন, তারপর আমি আপনাদেরকে একে অন্যের সাথে প্র্যাকটিস করতে বলবো। আপনারা একটু 30 সেকেন্ডস ভাবার সময় পাচ্ছেন, শুরু হচ্ছে টাইমটা এখন। ওকে, তাহলে এবার ফরিদা আপা এবং শামসুল, আপনারা এখন দিকে তাকান এবং হচ্ছে প্রথমে হচ্ছে কে বলবেন ঠিক করে ফেলুন, কে আগে চারটা উদাহরণ বলবেন। আনিস, আপনি রেডি? London is a beautiful city. লন্ডন ইজ এ বিউটিফুল সিটি, ঠিক আছে। আনিস কি আমাদের সাথে আছে? জি। আচ্ছা, একটা কাজ করি, একটু সাউন্ডটা কমাই, তাহলে ওদের প্র্যাকটিস করতে সুবিধা হবে। হ্যাঁ কানিস বলুন, আপনার আপনার বলতে থাকুন নিজেদের ভিতরে। তারপর আমি আবার আপনাদেরকে জিজ্ঞেস করবো, আগে আপনারা বলে নেন। London কানিস, is a সিটি নিয়ে একটা beautiful সেন্টেন্স বলুন। city. সেটা নিয়ে হুম। Schools.
সিটি Schedule school কুমিল্লা is beautiful city. ভেরি my গুড তারপর house. স্কুল স্কুল হচ্ছে Schedule school near my house. I have a dog. School. I have lots of books. স্কুল দিয়ে কি ইয়ে সেন্টেন্স বলুন হ্যাঁ আচ্ছা এবার ফরিদা আপা বলুন কানিজ আপনি আমাকে বলুন City. স্যার বুঝতে পারতেছি না স্কুল দিয়ে কি বলবো আমি আচ্ছা সমস্যা নেই ডগ দিয়ে একটু বলুন আমি দেখে দিচ্ছি আচ্ছা I have a dog. মাই মাই I স্মোক have lots of books. আমার অনেক বই আছে। Okay. Schedule school near my home. শ্যাডুল স্কুল ইজ নিয়ার মাই Near my home. আচ্ছা বুক নিয়ে একটু বলুন তো কানিজ আই রিড এ বুক আই রিড এ বুক কানিজ বলছে আই রিড এ বুক আচ্ছা এবার সিটি নিয়ে কে কি বলেছেন দেখি ফরিদা আপা সিটি নিয়ে কি বলবেন একটা বলেন সিটি নিয়ে বলুন ট্রাই করুন Whitechapel is a big city. হোয়াইটচ্যাপেল ইজ এ বিগ সিটি বললাম হোয়াইটচ্যাপেল অ্যাকচুয়ালি সিটি না সিটি হচ্ছে লন্ডন তো লন্ডন ছাড়া অন্য কোনো সিটির নাম বলুন যে ওটা একটা বড় শহর Manchester. Manchester ইজ এ ম্যানচেস্টার ইজ এ বিগ সিটি আচ্ছা শামসুল সিটি নিয়ে কি বলেছেন London is big. ইজ এ বিউটিফুল সিটি কানি সিটি নিয়ে কি বলা যায় লন্ডন সরি কুমিল্লা ইজ বিউটিফুল সিটি কুমিল্লা ইজ এ বিউটিফুল সিটি ওকে এবার স্কুল নিয়ে আমরা বলবো ওকে স্কুল নিয়ে আমরা বলছি সো শুরু করি ফরিদা আপাকে দিয়ে ফরিদা আপা স্কুল কি বলা যেতে পারে many students go to school. মেনি স্টুডেন্টস গো টু স্কুল ভেরি গুড সুন্দর হয়েছে শামসুল Schedule school Is near. my home. শ্যাডুল স্কুল ইজ নিয়ার মাই হোম কানি স্কুল নিয়ে একটা বাক্য মাই সন হিজ এ গোয়িং ইন স্কুল মাই সান ইজ গোয়িং টু এ স্কুল ভেরি গুড ওকে আর ডগ নিয়ে এবার আমরা একটু বলি ডগ সো ডগ নিয়ে এবার তাহলে শামসুল শুরু করুক শামসুল শামসুল হ্যাজ এ ডগ কানিজ আপনি সেকেন্ড বলুন তো ডগ নিয়ে একটা বাক্য স্যার এটা আমি পারতেছি না কি বলবো আচ্ছা এইভাবে বলা যেতে পারে আপনি কি ডগ পছন্দ করেন না করেন না নো আই লাইক আই আই ডোন্ট লাইক আই ডোন্ট লাইক এই তো হয়ে গেল বাক্য আই ডোন্ট লাইক ডগ এটাই তো একটা বাক্য রাইট তো ফরিদা আপা হ্যাঁ আমি ওর পছন্দ করি হ্যাঁ আমি ওখানে dog and I don't like dog. আচ্ছা তাহলে ওটা তো হয়ে গেল তাহলে আবার ডগ এবার আপনার পরিচিত কারো কি ডগ আছে বলুন নো আপনার পরিচিত কি আপনার প্রতিবেশী ইংলিশ কি আমাদের নেইবর বানানটা কি আমি বলে দিই আপনারা লিখে ফেলুন তাহলে একটা শব্দ আমাদের প্র্যাকটিস হয়েছে NEI খাতায় লিখে ফেলুন সবাই NEIGH নেই NEIGHBOOUR নেইবর মানে হচ্ছে প্রতিবেশী তাহলে ফরিদা আপা বলবে যে তার প্রতিবেশীর একটা কুকুর আছে বলুন My neighbor হ্যাজ এ has a dog. ডগ ভেরি গুড তাহলে কিন্তু আমাদের হয়ে গেল এখন আমার ফ্রেন্ডের একটা কুকুর আছে মাই ফ্রেন্ড হ্যাজ এ dog. ডগ এই তো হয়ে গেল ঠিক আছে এবার বুক আপনারা পড়তে পছন্দ করেন কিনা কানিজ শুরু করবে এবার কানিজ বুক নিয়ে একটা বলুন আই রিড এ বুক আই রিড এ বুক ওকে ফরিদা আপা বুক I reading book every day. আই রিড বুক Every day. এভরিডে ওকে I like reading historical. আই লাইক রিডিং হিস্ট্রিক্যাল বুক ভেরি গুড খুব সুন্দর হয়েছে সেগুলো ছিল আমাদের কমন নাউন ওকে আমরা কমন নাউন গুলোকে দেখলাম চলুন এরপরে দেখি আমাদের আর কি আছে কমন নাউনের পরে এরপর আমাদের আছে হচ্ছে প্রপার নাউন কি আছে এটা প্রপার নাউন সবাই প্রপার নাউন প্রপার না প্রপার নাউন হ্যাঁ প্রপার নাউন ঠিক সো প্রপার নাউন বলুন তো আমরা দেখি প্রপার নাউন হ্যাঁ প্রপার নাউন প্রপার নাউন জিনিসটা কি কানিস সবার উদ্দেশ্যে পড়ে শোনান তো দেখি প্রপার নাউন জিনিসটা কি আ প্রপার নাউন ইজ proper noun is the specific noun name of a person's face or thing পারসন অর থিং আচ্ছা তো প্রপার নাউন হচ্ছে স্পেশাল নাম মানে সুনির্দিষ্ট একটা নাম আর কি আর প্রপার নাউনের বৈশিষ্ট্যটা পরের লাইনে পড়ুন তো কানিস কি লেখা আছে it is always start with a
capital letter. হ্যাঁ, ক্যাপিটাল লেটার। এটা সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। না, এটার কিছু উদাহরণ আমরা এখন একটু পড়বো। রহিম, লন্ডন, বাংলাদেশ, অক্সফোর্ড স্কুল, গুগল, এগুলো সবই হচ্ছে বিভিন্ন নাম। না, এবার আগের বারের মতো আপনাদেরও কি করতে হবে, এই 5টা শব্দকে দিয়ে বাক্য তৈরি করার, সেন্টেন্স তৈরি করার চেষ্টা করতে হবে। ফরিদ আপা, শামসুল, আপনারা 30 সেকেন্ড সময় পাচ্ছেন একটু ভাবার জন্য। কানিজ, আপনি 30 সেকেন্ড সময় পাচ্ছেন ভাবার জন্য, তারপর আপনি বলবেন আমাকে। আপনাদের জন্য টার্গেট হচ্ছে বাংলাদেশ, অক্সফোর্ড স্কুল এবং গুগল দিয়ে সেন্টেন্স বলা। আগের দুটো সেন্টেন্সকে দেখে নেন। ওকে, চলুন শুরু করি। ফরিদা এবং শামসুল, আপনারা 3টা বাক্য বলুন একে অন্যকে। আপনার 5টাই বলুন। রহিম, রহিম ইজ মাই ফ্রেন্ড। লন্ডন, আই লিভ ইন লন্ডন। বাংলাদেশ, এভাবে আগান। শামসুল শুরু করুন, আপনার দুজন কথা বলুন। কানিজ, শুনতে পাচ্ছেন? আচ্ছা, কানিজ। Rahim is my brother. রহিম, রহিম ইজ মাই ফ্রেন্ড। লন্ডন, আই লিভ ইন লন্ডন। বাংলাদেশ দিয়ে একটা বাক্য বলুন। Bangladesh is beautiful country. ইজ এ বিউটিফুল কান্ট্রি। তারপর London is a capital. Oxford is my favorite school. ওকে, গুগল। Bangladesh, Google helpful transport. গুগল ইজ ভেরি হেল্পফুল ফর মাই টাস্ক। Google is best search. ইঞ্জিন, সার্চ Search ইঞ্জিন engine. ইজ বেস্ট সার্চ ইঞ্জিন, মানে এটার টার্মটা হচ্ছে সার্চ ইঞ্জিন Search বলে। engine. ওকে, তো কানিজ ডান। আপনারা যদি একটু প্র্যাকটিস করুন, তারপর আমরা প্রেজেন্টেশনটা দিব। Bangladesh is a beautiful country. Oxford School is a good school. Google গুগলকে আপনি ইউজ করেন, এটা বলুন। Google আই ইউজ I গুগল use Google every day. এভরিডে। I use ওকে, ঠিক আছে। ওকে, সো প্রপার নাউনের পরে আমাদের আরেকটা নাউন আছে, সেটার পরে আমরা একটা চা বিরতিতে যাব, টি ব্রেক। সো তার আগে চলুন আমরা হচ্ছে এটাকে একবার প্রেজেন্টেশন দিয়ে ফেলি। সো আমরা শুরু করতে যাচ্ছি বাংলাদেশ, অক্সফোর্ড স্কুল এবং গুগলের প্রেজেন্টেশন দিয়ে। তো শামসুল, বলুন তো দেখি, বাংলাদেশ, অক্সফোর্ড এবং গুগল নিয়ে একটা করে সেন্টেন্স বলুন। Bangladesh is my mother country. মাদারল্যান্ড, মাদারল্যান্ড। বাংলাদেশ ইজ মাই মাদারল্যান্ড। Oxford is the best school. Okay. Google is the best search engine. শর্টকাটে। ওকে, হ্যাঁ, বলুন ফরিদ আপা। Bangladesh is a beautiful country. ওকে, Oxford is a good স্কুল। university. ওকে, School. গুগল। Google, I use Google. আই ইউজ গুগল, গুগল এভরিডে। every day. I use Google এভরিডে, ভেরি গুড। কানিজ, ট্রাই করুন বাংলাদেশ নিয়ে একটা বাক্য বলতে। Bangladesh is beautiful country. তারপর Oxford school my favorite school. Google my helpful transport. গুগল ইজ ভেরি হেল্পফুল ফর মাই টাস্ক। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে প্রপার নাউন, কারণ এগুলো বিভিন্ন নাম। না, আমাদের সিপিসি লাস্ট হচ্ছে কালেকটিভ নাউন। এই 3টা নাউনকে জানাটা আমাদের জন্য হচ্ছে দরকার, কারণ পরবর্তীতে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সময় এগুলো ঘুরে ঘুরে বারবার আসবে। কালেকটিভ নাউন হচ্ছে এমন একটা ওয়ার্ড যেটা হচ্ছে একটা গ্রুপ অফ পিপলকে ইন্ডিকেট করে, কিন্তু এটার সাথে এস বসে না। ধরেন বয় মানে হচ্ছে ছেলে, একটা ছেলে, তাহলে কয়েকটা ছেলেকে কি বলবেন আপনি? বয়েজ। একটা মেয়েকে গার্ল, কয়েকটা মেয়েকে গার্লস। তাহলে নিয়মটা হচ্ছে একটা যে শব্দটা একাধিক হলে তার সাথে আমরা এস যুক্ত করি। কমন নাউনের ক্ষেত্রে আমরা এই জিনিসটা দেখেছি। কালেকটিভ নাউন হচ্ছে সে নিজেই একটা গ্রুপকে সবসময় বোঝায়। যেমন চিলড্রেন শব্দটা, চিলড্রেন দিয়ে কি একজন বাচ্চাকে বোঝাচ্ছে না অনেকজনকে, একাধিক? তো এটাই হচ্ছে মজার জিনিস। কিন্তু তাহলে একটা বাচ্চাকে কি বলে? চাইল্ড। তাহলে একাধিক বাচ্চাকে চাইল্ডস বলার কথা না, তা কিন্তু বলে না, চিলড্রেন বলছে। তার মানে চিলড্রেন শব্দটা দিয়ে একাধিক বাচ্চাকে আসলে বোঝানো হচ্ছে। সো এটা এমন একটা শব্দ যেটা কিনা নিজেই প্লুরালকে বোঝায়।
তো তাই তাকে বলে কালেকটিভ Collective noun. নাউন। কালেকটিভ নাউন, ভেরি গুড। নাও পিপল এরকম একটা শব্দ, কালেকটিভ নাউনের শেষে এস বসে না, কিন্তু ওরা নিজেরাই প্লুরাল। সো একাধিক বাচ্চাকে আমরা বলবো চিলড্রেন, একাধিক মানুষকে আমরা কি বলবো? People. পিপল। একজন মানুষকে বলবো পার্সন, Person. কিন্তু একাধিক মানুষকে কি বলবো? People. পিপল। পার্সন, People. পিপল, পার্সন, পিপল, পার্সন, People. পিপল। 3 নম্বর শব্দটা হচ্ছে ফ্যামিলি। ফ্যামিলি কিন্তু একলা কেউ হয় না, রাইট? ফ্যামিলির জন্য মিনিমাম লাগে কি? হাজবেন্ড ওয়াইফ লাগে, মিনিমাম। তো ফ্যামিলিও এমন একটা শব্দ যেটা হচ্ছে আসলে প্লুরাল, Plural. মানে একাধিক লোককে বোঝাচ্ছে। পুলিশ শব্দটা অ্যাকচুয়ালি একটা প্লুরাল শব্দ। পুলিশ কিন্তু কালেকটিভ নাউন, পুলিশ কিন্তু একজনকে বোঝায় না। একজন পুলিশকে কি বলে? পুলিশম্যান অথবা পুলিশ অফিসার। মনে থাকবে জিনিসটা, এটা মনে হয় লিখে রাখেন, কারণ এটা একটু মানে ব্যতিক্রমী জিনিস। পুলিশ ইজ এ প্লুরাল। পুলিশ আসলে একাধিক পুলিশ অফিসারকে একত্রে পুলিশ বলে, একাধিক পুলিশ অফিসারকে একত্রে পুলিশ বলে। তো পুলিশ মানে কিন্তু হচ্ছে Plural. প্লুরাল, মানে একাধিক। পুলিশ কিন্তু একজনকে বোঝায় না। পুলিশ ইজ এ প্লুরাল ফর্ম। পুলিশ দিয়ে একাধিক পুলিশ অফিসারকে বোঝানো হয়। একাধিক পুলিশ অফিসার মিলে পুলিশ গঠন করে। ওকে, একাধিক পুলিশ অফিসার মিলে পুলিশ গঠন করে। ওকে, নাও এরকমই আরেকটা শব্দ হচ্ছে স্টাফ, STAFF। স্টাফ শব্দটা আপনারা প্রচুর শুনেছেন যে তোমাদের কি স্টাফ লাগবে কিনা, তাহলে দেখবেন যে লেখা থাকে স্টাফ নিডেড। হ্যাঁ, স্টাফ দরকার। স্টাফ দরকার কিন্তু বলা যায় না, তাহলে সে বোঝাচ্ছে তার একাধিক কর্মচারী আসলে দরকার, কারণ একাধিক কর্মচারী মিলে হচ্ছে স্টাফ। ঠিক আছে, স্টাফ মানে হচ্ছে কর্মচারীরা, স্টাফ কিন্তু প্লুরাল, মনে রাখবেন জিনিসটা। সো কেউ যদি বলে যে আমার একজন, ও ও আমার স্টাফ, না, ও আমার স্টাফদের একজন, হি ইজ ওয়ান অফ মাই স্টাফ। তাহলে এই উদাহরণটা একটু লিখে ফেলেন, হি ইজ ওয়ান অফ মাই স্টাফ। কানিজও লিখে ফেলেন, হি ইজ ওয়ান অফ মাই স্টাফ। স্টাফের সাথে এস বসে না, স্টাফ নিজেই প্লুরাল, এবং একজনকে কখন আপনি স্টাফ বলতে পারেন না, স্টাফ আসলে প্লুরাল। He is one of my staff. স্টাফ, হি ইজ ওয়ান অফ মাই স্টাফ, সে আমার স্টাফদের মধ্যে একজন, এক্স্যাক্টলি। স্টাফ কখনো সিঙ্গুলার নয়। তাহলে সিঙ্গুলার কি হতে পারে? সিঙ্গুলার হতে পারে এমপ্লয়ি, সিঙ্গুলার হতে পারে ওয়ার্কার, সিঙ্গুলার হতে পারে হচ্ছে সিঙ্গুলার হচ্ছে এমপ্লয়ি, ওয়ার্কার, পার্টিসিপেন্টস, এগুলো হচ্ছে সিঙ্গুলার। কিন্তু স্টাফ হচ্ছে প্লুরাল। ওকে, এ পর্যন্ত ঠিক আছে। So, আমি চাই আপনারা পুলিশ দিয়ে একটা বাক্য বলার চেষ্টা করুন। সবাই পুলিশ দিয়ে একটা বাক্য বলুন তো, সবাই কি হবে? পুলিশ দিয়ে একটা বাক্য কি হতে পারে? সেন্টেন্স। কানিস, শামসুল, ফরিদা, কে আগে বলতে পারে দেখি পুলিশ নিয়ে একটা বাক্য।
UK police is very helpful. ইউকে পুলিশ আর ভেরি হেল্পফুল। কেন? কারণ পুলিশ হচ্ছে প্লুরাল। ইউকে পুলিশ আর ভেরি হেল্পফুল। খুবই সুন্দর হয়েছে। আমি বলবো যে এটা সবাই একটু লিখে ফেলেন। ইউকে পুলিশ আর ভেরি হেল্পফুল। Police ইউকে পুলিশ আর ভেরি হেল্পফুল। very helpful. ইউকে পুলিশ আর ভেরি হেল্পফুল। আচ্ছা, গ্রেট। ফরিদাপা একটা ট্রাই করেন তো পুলিশ দিয়ে একটা বাক্য বলতে। কানিস চিন্তা করতে থাকেন, আপনি একটা বাক্য বলবেন। ফরিদাপা বলুন একটা পুলিশ দিয়ে একটা বাক্য বলবেন। ধর আপনি পুলিশকে দেখছেন কিছু একটা করতেছে, কি করতেছে পুলিশ বলেন তো? লাস্ট পুলিশ দেখে কি করতে দেখছেন? আপনি বাংলায় বললে আমি, আপনারা যদি বাংলায় বলেন কানিজ এবং ফরিদা, আমি হচ্ছে একটু ইংরেজিতে বলে দিতে পারবো। আমি তো পুলিশের দেখাই পাই নাই স্যার, আমি কি করবো? এটাই বলেন, আমি পুলিশের দেখা পাই নাই। কানিজ এটা বলবেন। কানিজ কি বলবেন? আমি পুলিশের দেখা পাই নাই। আই ডিড নট বা আই হ্যাভ নট। I have not seen, I have not SEEN, seen any police. লিখে দিলেন এটা। I have not seen any police. I have not seen any I have not seen and police. any police. এবার ফরিদা আপনি শুধু বাকি আছেন, কিন্তু একটা বাক্য বলে ফেলেন যা মাথায় আসে পুলিশ দিয়ে। Police is a people friend. ওকে, পুলিশ ইজ পিপল ফ্রেন্ডলি। হ্যাঁ, সুন্দর হয়েছে তো। আরে ভালো হয়েছে না? দেখে ফেলেন, খুব সুন্দর হয়েছে। Police in my area is people friendly. Police in my area are people friendly. Are লিখুন। Police in my area are people friendly. Police In my area In my area, are people friendly. এর সাথে সাথে আমরা তিনটা নাউন পড়েছি। আমরা এরপরে হচ্ছে ভার্ব পড়বো, কিন্তু তার আগে আমরা একটা টি ব্রেকে যাব। ঠিক আছে, আমরা এরপরে এসে ভার্ব নেব। এই সময় একটু ব্রেক দিচ্ছি। কানিজ আপনি হচ্ছে চা খেয়ে ফেলেন একটু। আপনি তো এখানে নাই, থাকলে আমি ঠিক আছে। চা দিতাম না। এবার পরের পার্টে আমরা পড়তেছি হচ্ছে ভার্ব নিয়ে প্রথমত। এবং ভার্বের মধ্যে আজকে আমরা শুধু বি ভার্বটা পড়বো। বি ভার্ব বলা হয় এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ এগুলোকে। আমরা প্রথম অংশে শুধু এম, ইজ, আর এর প্র্যাকটিসটা আজকে করে রাখবো। এম, ইজ, আর দিয়ে আমরা কিছু বাক্য তৈরি করব, সেন্টেন্স তৈরি করব। সো আমরা দেখতে পাচ্ছি এখন স্ক্রিনে যেটা, সেটা আমি আপনাদেরকে স্ক্রিনশটটাও দিব আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। সেটা হচ্ছে যে কোন ধরনের সাবজেক্টের সাথে কেমন ধরনের বি ভার্ব বসে। সো আই এর সাথে বসে এম। এটা কিছুক্ষণ পরে আপনাদেরকে সবাইকে এইভাবে পড়তে হবে। তো কিভাবে পড়বেন আপনারা দেখুন। আই এম, হি, শি, ইট, ইজ, ইউ, উই, দে, আর, দিস, নিয়ার, ইজ। এই কথাটার মানে কি আমি আপনাদের বুঝাই বলি। দিস মানে হচ্ছে এই, রাইট? দিস শব্দটা দিয়ে এই বোঝায়। এই হচ্ছে কাকে বোঝায়, খেয়াল করেন। আপনার কাছে কোন একটা জিনিস আছে, এই জিনিসটাকে বোঝানোর জন্য আপনি দিস ইউজ করবেন। এক্স্যাক্টলি। তো আমার হাতের কাছে কাপটা আছে, তাই এইটা একটা কাপ, এটার ইংলিশ হচ্ছে দিস ইজ এ কাপ। আমার থেকে ওই দূরে টিস্যুর বক্সটা আছে, ওইটা হচ্ছে দ্যাট ইজ এ টিস্যু বক্স। তাহলে দিস হচ্ছে কাছে, দ্যাট হচ্ছে দূরে, ফারে। আর দিসের প্লুরাল হচ্ছে দিস। পরের বানানটা দেখুন, দিস, THIS, দিস মানে হচ্ছে কাছের একটা জিনিস। দিস মানে কাছের একটা জিনিস, তাই দিসের পরে বসে ইজ। দিস ইজ, হ্যাঁ একটা। দিজ আর, উচ্চারণটা কি দিজ, এখানে একটা টান আছে। আরবিতে আমরা পড়ি না খাড়া জবরের টান, এরকম দিজ আর। তাহলে দিস ইজ, সবাই দিস ইজ
কানিজ দিস ইজ these are these are this is these are this is these are These are. that is those are those are. এবার this is these are that is those are বলো This is this are. সবাই আবার This is those are. Those are. these are that is those are This is those are. That is those are. এখন দিস এবং দ্যাট কাকে বোঝাচ্ছে এটা আমরা খেয়াল করবো কাছের এবং দূরের ওকে তাহলে সবাই আরেকবার একটু শামসুল ভাই প্রথম থেকে একটু পড়ে শোনান আই এম হি শি ইট ইজ এভাবে সবগুলো I am, he, she, it is. You, we, they are. হুম, This is, this আর that is, those are. ঠিক আছে ফরিদা পাও I am, he, she, it is. হুম, We, you, we, they are. হুম, This is, these are. হুম, That is, those are. ভেরি গুড কানিজ I am, he, she, it is, you, we, there are, this is, this are, that is, those are. ঠিক আছে সুন্দর হচ্ছে আমি কানিজের সাউন্ডটাকে ওই পাশে নিয়ে যাই তারা এখন কানিজের সাউন্ড শুনবে হচ্ছে স্টুডেন্টরা সবাই আচ্ছা ওকে কানিজ আরেকবার হ্যালো বলুন তো দেখি শোনা গেল না সাউন্ড কমানো মনে হয় দাঁড়ান দেখি স্পিকার না তো স্পিকার তো ঠিকই আছে কানিজ কথা বললে শোনা যাবে জি hello. তাই না শোনা যাচ্ছে ঠিক আছে আবার আমরা ক্লাসে ব্যাক করছি সো এটা আমরা পড়লাম বি ভার্বের ব্যবহারগুলো নিয়ে এবার আমরা বি ভার্ব গুলোকে দিয়ে বাক্যে রূপান্তর করব চলুন দেখি ওকে সো এখানে আপনাদেরকে এবার কিছু বাক্য তৈরি করতে হবে রাইট সো বাক্যগুলোর ভেতরে আই অ্যাম শি ইজ হি ইজ এই তিনটার পরে কি বসানো যেতে পারে আপনারা একটু ভাবুন রাইট সো শামসুল আই অ্যাম কি বলতে পারেন আপনি আই অ্যাম মানে আমি হই আপনি কি I am a student. ওকে গুড ফরিদাপা আই অ্যাম I am housewife. ওকে ফারিজা কানিজ জি হ্যাঁ বলুন আই অ্যাম I am student. শি ইজ শামসুল She is a ফরিদাপা শি ইজ She is a teacher. কানিজ He is a housewife. ওকে হি ইজ he is my friend. হি ইজ He is a boy. ওকে কানিজ He is my husband. ওকে গ্রেট এবার পরের অংশগুলো একটু ট্রিকি এখানে আপনাদের সাবধানে খেয়াল করতে হবে ড্যাশ আর ফ্রেন্ডস এখানে কি বসবে প্রথম অংশে খেয়াল করুন এখানে আপনাদের বসাতে হবে বাম সাইড থেকে বাম সাইড থেকে বসাতে হবে বাম সাইডের কোন শব্দগুলো কোন প্রোনাউনটা আসলে বসবে ড্যাশ আর ফ্রেন্ডস কি বসতে পারে দেখি কার কে আগে ধরতে পারে We are friends. ভেরি গুড উই আর ফ্রেন্ড এছাড়া কি বসতে পারে উই ছাড়া আর কি বসতে পারে They are You দে আর ফ্রেন্ড হ্যাঁ এবং কানিজ কি বসতে পারে you are ইউ আর ফ্রেন্ড হ্যাঁ ইউ আর ফ্রেন্ড হতে পারে পরেরটায় ড্যাশ আর স্টাডিং কি বসবে There are student. দে আর স্টাডিং ইউ আর স্টাডিং উই আর স্টাডিং তো সবাই আরেকবার আমার সাথে বলুন দে আর স্টাডিং Yes. They are ইউ আর studying. স্টাডিং They are উই studying. আর স্টাডিং We are studying. ড্যাশ ইজ এ টেবল কি বসবেন এখানে আপনারা This is a table. This দিস ইজ এ টেবল সবাই দিস ইজ এ টেবল অথবা This ইট is ইজ এ টেবল It is a table. দিস ইজ এ টেবল ইট ইজ এ টেবল অথবা দ্যাট ইজ এ টেবল That is a table. that is দিস ইজ এ টেবল ইট ইজ এ টেবল অথবা দ্যাট ইজ এ টেবল No. দিস আর দ্যাট এর মধ্যে আমরা পার্থক্যটা জানি কাছের টেবিল দূরের টেবিল আর কি ড্যাশ ইজ এ রেল স্টেশন কি বসবে This is a এবার ওই রেল স্টেশনটার কথা বলেন কি বলবেন দ্যাট ইজ এ That is a দূরের একটা সিঙ্গেল
ঠিক আছে? That is a That is a rail That- station. Is a rail station. রেল স্টেশন। আচ্ছা আচ্ছা, আপনারা বাকিগুলো একটু দেখে রাখেন 30 সেকেন্ডের মধ্যে। আমি একটা ফোন, জরুরি একটা ফোন করে আসি। It is a rail station. And chair. That is a train station. That is a train station. And those Are chairs. are Chairs. chairs. Shops. Those are shops. Those are shops. Those are chairs. They are shops. You are shops. These are chairs. Very well. They Yes, They yes, yes. they These are they are chairs. shops. These are See, some similar kind of. একদম speaking লাগে না Speaking of my topic, the diwan or diwan. মাদ্রাসা কিন্তু যেটা মেইনলি আইডেন্টিফাই করে আপনাদের প্ল্যান সুন্দর করে আপনি কইতে পারে কিনা হাই কত কোনটার উপরে আগে তো বাংলাদেশও আইডিয়াস এর আছে একটু হইলো সার্ভে লাইফ আছে লাইফ এখানে খুবই টিচার এগুলা প্রজেক্ট ওকে, কি অবস্থা আপনাদের? ঠিক আছে, তাহলে আপনারা পরের গুলোকে কিভাবে ঠিক করবেন? দূরের একটা রেল স্টেশন দেখতে পাচ্ছেন, কি বলবেন? দ্যাট ইজ এ রেল স্টেশন। কেন ফরিদাপা দ্যাট কেন? দূরের কোনো কিছুকে দ্যাট বলবো। এইগুলো হচ্ছে চেয়ার, ইংলিশ কি হবে? কাছের চেয়ার এগুলো। near নিয়ার হলে কি বসবে? Doors. These বসবে। গানেশ, these are chairs। কেন? কারণ এগুলো কাছের। আর ওই দূরে সব দেখা যাচ্ছে, কি বলবো আমরা? Doors. those আর shops হয়েছে। এবার সবাই একটু কমপ্লিট করেন প্রথম থেকে। আপনাদেরকে আমি 30 সেকেন্ড, 1 মিনিট সময় দিচ্ছি। আই এম থেকে শুরু করে শপস পর্যন্ত সবাইকে একবার করে বলতে হবে। 1 মিনিট সবাই একটু চিন্তা করে ফেলেন। 1 মিনিট আমরা টাইমারটা সহ দেখে রাখি। না, আমি স্ক্রিন দেখাচ্ছি, কানিস ডোন্ট ওয়ারি। একটা সেকেন্ড, হ্যাঁ এই তো। 1 মিনিট সময় সবগুলা সেন্টেন্সকে আরেকবার ভেবে ফেলুন। ওকে, 1 মিনিট সময় শেষ। ওকে, সবার আগে কে বলবে? শামসুল ভাই বলবেন। হ্যাঁ বলুন। I'm a student. হুম She's a teacher. হুম He's my friend. হুম We are friends. হুম They are studying. হুম That is a table. হুম টেবল। Table. This that is a rail station. হুম That These are- these are chair. হুম These are chair. Those are the shops. ভেরি গুড, সবাই তালি দেন ওনার জন্য, খুব সুন্দর হয়েছে। কানিস তালি দেন না কেন? দিয়েছি তো। কানিস তালি দিতে। ওকে, ফরিদাপা বলেন।
I am. I am a girl. Hmm. He is a student. Hmm. He is a boy. Hmm. They are friends. Hmm. They are studying. Hmm. This is a table. This is a railway station. Then, sorry, those These are chairs. chairs. Good. These are shops. ওকে, আপনি শপের কাছে দাঁড়ায় আছেন, সমস্যা নেই, ঠিক আছে, কিন্তু কাছে আর দূরে বুঝে বললেন তাহলে, ঠিক আছে, কাছে হলে দিস, These, দূরে হলে those. দোজ। ওকে, কানিস বলুন তো দেখি একবার দ্রুত। I am a student. He is a housewife. She is a housewife. He is my husband. There, no, you are friend. There are student. There are studying. This is a table. This is a rain station. There's are chair. দিস আর চেয়ার্স। Chair. Those are shop. এই তো সুন্দর, সবাই ফরিদা আপা এবং কানিজের জন্য তালি, ঠিক আছে, ভেরি গুড। তো আমরা মোটামুটি এই স্ট্রাকচারটা ধরে ফেলেছি, গুড জব এভরিওয়ান। আমরা আমাদের ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। এবার আমরা কিছু সেন্টেন্স দেখব যেখানে আমরা হচ্ছে সিনোনিম প্র্যাকটিস করবো। হ্যাঁ, 3টা সিনোনিম আর কি। তো বাক্যটা হচ্ছে আই এম আ স্টুডেন্ট, আই এম আ স্টুডেন্ট, হি ইজ আ টিচার, হি ইজ আ টিচার, উই আর ফ্রেন্ডস। সবাই বলুন তো, আই এম আ স্টুডেন্ট, I'm a student. হি ইজ আ টিচার, we are Yeah. friends. We're friends. Very good. So এবার পরের অংশে স্টুডেন্টের কোন সিনোনিম এখানে বসতে পারে? I am a কোনটা সিনোনিম? I am a Learner. Learner, correct. তাহলে I am a learner. I am a He is an টিচারের সিনোনিম কোনটা এখানে? This education. Education. Sorry, educator. Educator, good. Okay. 2 পয়েন্ট দুইবারই কিন্তু ফার্স্ট হয়েছে কানিস এবং শামসুল, দুইবারই কিন্তু ফার্স্ট হয়েছে ফরিদা আপা। এবার থার্ডটা দেখি কে আগে বলতে পারে। উই আর ফ্রেন্ডের সিনোনিম কোনটা? we are at কম্পেনিয়ন্স। এবার জিতেছে হচ্ছে শামসুল ভাই। কম্পেনিয়ন্স হচ্ছে ফ্রেন্ডের সিনোনিম, ঠিক আছে, We are ঠিক আছে। তাহলে 3টার সিনোনিম কি কি? স্টুডেন্টের সিনোনিম হচ্ছে লার্নার, learner. টিচারের সিনোনিম হচ্ছে এডুকেটর, ফ্রেন্ডস এর সিনোনিম হচ্ছে কম্পেনিয়ন। আপনারা এই 3টা সিনোনিম শুধু লিখে ফেলুন খাতায়। স্টুডেন্ট ইকুয়াল টু লার্নার। Riyodiba. জি, Masapodiba. হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আমাদের পুরো ক্লাসের ভিডিও হচ্ছে, পুরো ক্লাসটাই থাকবে, প্রত্যেকটা ক্লাসেরই ভিডিও থাকবে। তাহলে স্টুডেন্টস, আই এম এ লার্নার, হি ইজ অ্যান এডুকেটর, উই আর কম্পেনিয়ন্স। স্টুডেন্ট, টিচার এবং ফ্রেন্ডস এর সিনোনিম লিখে ফেলি আমরা। ক্লাসের শেষ পর্যায়ে হচ্ছে শামসুল ভাই সেলফি তুলবেন একটা। আজকে আমরা যে কজন আছি, আমরা বৃহস্পতিবারে হচ্ছে আরো সুন্দর করে সেলফিও তুলবো, একটু লাইভও করবো ক্লাস, কারণ ওই দিন সবাই থাকবে। কানিস, বৃহস্পতিবার মিস করেন না। synonym. সিনোনিম এগুলো। ডান, ঠিক আছে সবার। কানিস শেষ হয়েছে, লেখা হচ্ছে? জি। আচ্ছা ঠিক আছে, আমরা এবার পরের অংশের দিকে আসছি।
এবার আপনাদের কিছু প্র্যাকটিস করতে হবে। এই প্র্যাকটিস গুলো হচ্ছে আপনারা এখানে শামসুল ভাই এবং ফরিদ আপা করবে। কানিজ আপনি একটু রুম থেকে করবেন, করে হচ্ছে একটু পরে আপনারা প্রেজেন্টেশনটা দিবেন। আমরা এখন হচ্ছে 4 মিনিটের প্র্যাকটিস করব। নিচে দেখুন টাইমার উঠবে, যখন আমরা এক অন্যের সাথে এই শব্দগুলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কিভাবে করতে হবে আমরা একটু আলোচনা করব, ঠিক আছে? সো কানিজ, ফরিদা আপা এবং শামসুল ভাই, আপনারা 4 মিনিটের প্র্যাকটিসটা শুরু করুন। আমি সাইডে যাচ্ছি, আপনারা নিজেদের মতো করে এটার গ্যাপ ফিলিংটা কি হবে এটা একটু ঠিক করে ফেলুন, ঠিক আছে? রেডি, স্টেডি, গো। 4 মিনিট। I am from Bangladesh. He is a I teacher. There are my friend. She is in London. She is in London. Uh, we are student. It's in London. She lives in my London. friend. You It's are a it's student. it's You are a student. it's is It my is my friend. fault. It is my fault. It's We are very kind. it's my phone. You are very You are kind. You are very Very kind. kind. I am happy. happy. I am He is my He is my brother. brother. happy today. We are in class. We He are is my father. We We are. are in class. Okay. Same. I'm from Bangladesh. I am from Bangladesh. He is a teacher. There are my friend. They are He my is friend. in London. He She is she she is is in London. in London. We are studying. Oh, sorry. She Yes, yes. lives in London. You are We very are- kind. I am It is happy my today. laptop. It is He my- is You he are very kind. is my father. happy Father. We are He is in my brother. class. We are in class. Right? We are in class. I'll put your phone. I am from Bangladesh. He is a teacher. There are my friend. She is London. We are studying. It is my phone. You are you is you are. Hamza baba, এদিকে একটু come, please. আপু আপনারা শুনলেন আপনি Your dash is very kind. Alijapu, excuse me. I am happy today. I am happy. He is my father. We are in class. Okay. Your is Same পরীক্ষা কিন্তু ওলা কাছে very kind. ফিলিং গ্যাপ Your is very kind. কতটুকু মার্ক লাগে কত মার্ক লাগবে আপনার I'm from Bangladesh. He is a teacher. There are my friend. না তাইও লাগবে তো He is in London. She is in London. না তাই Today it is my phone. You are very kind. I am happy today. He is my father. We are in তারা এখন চার লেগে আপনি এখানে আপনার চালিয়ে যে হাই লেভেল যাতে তারা একটা অবসর গিয়া বা কৌতুক গিয়া আপনি যাদের ভিডিও মাত্রা পারেন যে দেখা আমার করবেন ওগুলো যাতে ইংলিশে মাত্রা পাবেন এও আপনার ভাষা বলতে আপনি যাতে তার ওগুলো হান আপনি সামনে ওটা নুটাই না পিছিয়ে দিবেন না পাবো 6 মাস ক্লাস করে আমরা পাবো ডেলি প্র্যাকটিস করতে I am from আমরা যে ওই আর বিশেষ করে এরা আবার করবেন আমরা যেহেতু মধ্যে ফেলবো স্যার আছে It is. বাংলা বলে কথা কথা পরে বাদে আপনি প্র্যাকটিস করতে I am happy today. প্রবলেম Father, তো তুমি তো পারি একটা ফোন যে এক্সপেক্টেড দেখো আমি কাজ করি মার্কসের চার কাজ করি ওটা তো কম দিলাম সময় এরপরে আমার আইডিয়া থেকে আমি ডেলিভারি করে পাঠাই আমি কিছু
জিওটা আমি আজকে শিফট দিতে বলছি আমার হোটেলে বেশি দরকার আপনি কি চাচ্ছেন না আমাদের রাইট টু ওয়ার্ক না থাকে আপনার রাইট টু ওয়ার্ক এবং ওই যে ফুল পারমিট আছে ওগুলো আমার মেইন ভরসা আমার এটা যদি না থাকে তা আমি আর কাজও কোনো বিলাই করবো তো এটা ঠিক ওই জায়গা থেকে আমার ইংলিশ সময় দেওয়া দেখি আমরা সময় আছে বাদাম ফার্স্টে যেদিন আমি দেখছি আমি কিন্তু টেস্ট দিয়েছিলাম সেদিকে কি আমি আইছি যদি আমার পুরো কান্দা দেখে না বলছি আমি জানি না প্লিজ আমি ভিজিট করে আই এই যে আমার ভালো লাগছে সারা সন্ধ্যা আমার হাজবেন্ডে দিয়েছেন তাই কারণ ফেসবুকে সামজুল ভাই হচ্ছে আমি জানি আইসা আমার বলতেছে যে তাহলে টাকা রাখে নাকি টাকা না রাখে না। আমার তো শুধু আমার পুরো কান্দা দিতে এইরকম একটা প্রতিষ্ঠান আর আমার এই কোর্সটাই দরকার হ্যাঁ, তাহলে আমি ঠিক আছে। সো চলুন আমরা দেখি তাহলে আপনারা এবার একটু প্রেজেন্টেশন দেন সবগুলা। শুরু করি আমরা হচ্ছে কানিজকে দিয়ে। কানিজ, জি আই থেকে উই ইন ক্লাস শুরু করুন, বলুন আই। জি I am from Bangladesh. He is a teacher. There are my friend. He is in London. We are studying. It is my phone. You are very kind. I am happy today. He is my brother. We are in class. ভেরি গুড। কানিজ, ফরিদা আপা। I am from Bangladesh. He is teacher. হি ইজ আ টিচার। He is a teacher. They are my friends. She live in London. We are student. It is my phone. ইউ আর You are ভেরি very কাইন্ড। kind. I am happy today. He is my brother. We are in class. ভেরি গুড। সামজুল ভাই। I am from Bangladesh. He is a teacher. They are my friend. She lives in London. We are students. It is my phone. You are very kind. I am happy today. He is my brother. We live in উই আর in ইন ক্লাস। ঠিক আছে, ওকে। সো এটা আমাদের গেল হচ্ছে সাবজেক্ট আর ভার্ব, তারপর হচ্ছে নাউন। Noun. সাবজেক্ট বি নাউনের সহজ যে স্ট্রাকচার, বেসিক স্ট্রাকচার, সেটার উপর আমরা একটু স্টাডি করলাম। আমরা দেখলাম কার সাথে এম বসে, কার সাথে ইজ বসে, কার সাথে আর বসে, রাইট? এবং আরো আমরা দেখেছি কাছে এবং দূরের ইংরেজিগুলো আমরা মোটামুটি দেখেছি। ওকে, সো আমরা এবার হচ্ছে লাস্ট ফেজ এসেছি, আমাদের ছোট্ট একটা ফেজ, লাস্ট ফেজ আমরা এসেছি, যেখানে আমরা হচ্ছে স্পিকিং এ সেলফ ইন্ট্রোডাকশন মডেলে আমরা একটু নিজেদের ইন্ট্রোডাকশন দিব। আমরা শুরুতে যেভাবে বলেছিলাম শেষ করবো আমরা ওইরকম একটা কথা বলে। সো হ্যালো, হ্যালো, হ্যালোর উচ্চারণটা আমরা সবাই ঠিক রাখি। হ্যালো, Hello. ও দিয়ে একটা টান দিব আমরা, হ্যাঁ লো। Hello. আমার সাথে বলুন তো সবাই কানিজ সহ, হ্যাঁ হ্যাঁ। Hey. এবার কোনো কিছু নিচু হলে কি বলে আমরা, লো বলি না, লো। তো বলুন লো। Hello. হ্যালো, Hello. Hello. হ্যালো, Hello. হ্যালো। Hello. হচ্ছে, সুন্দর হচ্ছে। হ্যালো, Hello. হ্যালো। Hello. Hello. কানিজ, Hello. কানিজ হয়নি, আরেকবার হ্যালো। Hello. এই তো সুন্দর হয়েছে। তো ব্রিটিশ উচ্চারণের ক্ষেত্রে ওর পর একটা টান থাকে, এটা হচ্ছে ব্রিটিশদের উচ্চারণের আলাদা করে দেয়। হ্যালো। Hello. তো আমি ফোন দিয়েছি আপনাদেরকে, কি বলবেন কানিজ, কি বলবেন? Hello. Hello. এই তো সুন্দর হয়েছে। হ্যালো, আই এম ফারাবি, আই এম ফ্রম বাংলাদেশ, আই লিভ এট, আপনারা এগুলো প্র্যাকটিস করেছেন। আই এম আ টিচার, থ্যাংক ইউ। এবার শেষ করবো, ঠিক আছে? সো এইটা এখন আমরা হচ্ছে করব। সো সবাই আমরা একবার করে একটু প্রেজেন্টেশনটা ঠিক করে ফেলি। 1 মিনিট আমি আপনাদের আরেকবার সময় দিচ্ছি, আপনারা সবাই এই প্রেজেন্টেশনটা, সেলফ ইন্ট্রোডাকশনের প্রেজেন্টেশনটা একটু ভেবে ফেলুন সবাই, রাইট? 1 মিনিট একটু ভেবে ফেলুন। নিচে অ্যানিমেশন দেখতে পাচ্ছেন না? কে বানাইছে অ্যানিমেশন জানেন? এটা দেখে আরেকজন হচ্ছে বলছে আমার কাছে অ্যানিমেশন শেয়ার কোর্স করবে। বলছে যে অ্যানিমেশনের কোর্স করেন স্যার। আমি
তারপরে আমি এখন অ্যানিমেশন করা আগের তুলনায় অনেক সোজা হয়ে গেছে, মানে এত সুন্দর সুন্দর সফটওয়্যার আছে, খুব খুব ইজি এটা। ইমাজিনেশন জাস্ট লাগে, যদি আপনার ইমাজিনেশনটা থাকে এই জিনিসগুলো সব বানানো খুব সহজ। না চলেন এবার আমরা একটু শুরু করি, শামসুল ভাইকে দিয়ে শুরু করব, তারপর কানিজ প্রেজেন্টেশন দিবে এবং সবার শেষ হচ্ছে ফরিদা আপা দিবেন। শামসুল Hello. স্যার, I am Samsul Hussain. I am from Bangladesh. I live at Schedule. I In am a student I live at Shadwell in, in London. ওকে ইন ও লিখে দিয়ে আসলে, নাহলে আপনারা মিস করবেন এটা, আমি কোনো কারণে এটা মিস করছি। ইন ড্যাশ, I live at Schedule in London. I তারপর am a student. Thank you. থ্যাংক ইউ। ওকে কানিজ, Hello, I am Kanis Fatima. I am from Bangladesh. I living in Bethnal in London. I am a housewife. Thank you. ফরিদা আপা, Hello, I am Farida Parveen. I am from Bangladesh. I live at Shedwell in London. I am a student. Thank you. ওকে গুড আছে, সবাই সবাই গুড জব, ওকে ভেরি গুড জব। এবার আমাদের সিম্পল কোশ্চেন অ্যান্সারের পালা, এটা হচ্ছে একে অন্যকে জিজ্ঞেস করব। কানিজকে আমি জিজ্ঞেস করতেছি, নেক্সট ক্লাস থেকে এই অংশটুকুতে আমরা তো 4 জন থাকবো, ওই জন্য আমি জোড়ায় জোড়ায় প্ল্যানটা করেছি আর কি, একজন আরেকজনকে জিজ্ঞেস করবো। সো ফরিদা আপা এবং শামসুল ভাই আপনারা এক অন্যের দিকে তাকিয়ে এই প্রশ্নগুলো জিজ্ঞেস করবেন। হোয়াট ইজ ইউর নেম জিজ্ঞেস করবেন, তো পরের জন্য অ্যান্সার দেবেন। তো প্রথমে শামসুল ভাই প্রশ্ন জিজ্ঞেস করুন, পরের বার হচ্ছে ফরিদা আপা প্রশ্ন জিজ্ঞেস করবে। What সো is কানিজ, your name? হোয়াট ইজ ইউর নেম, My name is Farida My Parveen. name is Kanis Fatima. ওয়ার আর ইউ ফ্রম, I am from Bangladesh. হোয়াট ডু ইউ ডু ফর এ What লিভিং। do you do for I am a housewife. ওকে, এবার এই প্রশ্নগুলো আমাকে জিজ্ঞেস করুন। London. What is your name? মাই নেম ইজ Live at ফারাবি, London, in London. Where are you from? আই এম ফ্রম বাংলাদেশ, What do you do for a living? আই এম এ টিচার। Thank you. I I am am, a housewife, teacher. I am a housewife. What is your আপনি name? কি প্রশ্ন জিজ্ঞেস করলেন, আপনি অ্যান্সার দিলেন কেন? এই মাইর দিব ধরে এখন কিন্তু। What do you do for এই a living? শামসুল ভাই আপনি প্রশ্ন জিজ্ঞেস করুন, Yes. আপনি অ্যান্সার দিবেন প্রথমে। শামসুল ভাই প্রশ্ন জিজ্ঞেস করুন, হোয়াট ইজ ইউর নেম, What do you do for a living? I am, হাউ। I am a housewife. এবার আপনি প্রশ্ন জিজ্ঞেস করুন, হোয়াট ইজ ইউর নেম, What is your name? My name is Samsul Hussain. Where are you from? I am from Bangladesh. What do you do? for হোয়াট ডু a- ইউ ডু, হোয়াট What do you do for a লিভিং, I am a student. ভেরি গুড। ওকে, সো মোটামুটি এই আনসারটা একটু লম্বা করে দিন। হ্যাঁ, আই এম এ স্টুডেন্ট, আমি তো আই এম স্টাডিং দিস। Okay. ম্যাক্সিমাম সাবজেক্ট করি হুম। আসেন ওভার ডেলিভারি হুম। আবার ক্লাস পুরো প্রেজেন্টেশনটা পুরোটা লেখা হয়েছে আজকে এটা না, আজকে এটা আমরা করবো না, আজকে আমরা করবো না, আমরা স্টেপ বাই স্টেপ আগে, কেন জানেন? হ্যাঁ। হ্যাঁ। একটা বেবি আছে হ্যাঁ, ওই এই এডিশন গুলোর জন্য আমাদেরকে কানেক্টিভ ওয়ার্ডস আসলে পড়তে হবে, Yes. যেমন মোর ওভার, ফার্দার মোর, এগুলো সামনের একটা ক্লাসে আছে। সো আজকে আমরা এটা না পড়ে আমরা হচ্ছে সামনের ক্লাসগুলোতে সেন্টেন্স গুলো স্টেপ বাই স্টেপ বুঝে, আমি আপনাদের প্রথমে যেটা বলছি যে এটা আসলে সিঁড়ি বেয়ে বেয়ে ওঠা আর কি, স্টেয়ারওয়ে প্রসেস, ওই অনুযায়ী আগাবো। তো আমাদের সেশন আজকে এখানেই শেষ হচ্ছে কানিজ। আমরা সাকসেসফুলি আমাদের বেস্ট প্রোগ্রাম কোর্সের প্রথম ক্লাসটা শেষ করেছি। শামসুল ভাই তো নাম জানে না, বেস্ট প্রোগ্রাম কিন্তু এটার নাম। বেস্ট মানে হচ্ছে বেসিক ইংলিশ স্কিল এন্ড ট্রেনিং। তো বেস্ট প্রোগ্রামের আমাদের প্রথম অংশ শেষ হয়েছে। আপনাদের আজকে 4টা, মানে আপনাদের নেক্সট ক্লাস তো বৃহস্পতিবার, তো মধ্যে আপনাদের একদিন আসলে সময় আছে। তো বৃহস্পতিবারই এই হোমওয়ার্ক গুলো যে সবগুলো দিতে হবে তা না, এটা আসলে আপনাদের পুরো সপ্তাহের হোমওয়ার্ক থাকবে। তো আপনাদের 2টা ক্লাস শেষ করার পরে পরের মঙ্গলবারের আগে আপনাদের হচ্ছে 2 ক্লাসের হোমওয়ার্ক গুলো জমা দিলেই চলবে, এবং প্রতিটা ক্লাসে আপনারা হচ্ছে 4টা 8টা করে হোমওয়ার্ক পাবেন। অনেকগুলো হোমওয়ার্ক কিন্তু অল্প অল্প করে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। সো আমি আপনাদেরকে প্রথম ক্লাসে 4টা রাইটিং হোমওয়ার্ক যেগুলো দিচ্ছি একেবারে সোজা, এবং এগুলো আপনারা আজকে প্র্যাকটিস করছেন। 5টা সেন্টেন্স আপনারা লেখার চেষ্টা করবেন এম ইজ আর দিয়ে, এগুলো আপনারা করেছেন। আই এম আ স্টুডেন্ট, আই এম অমুক তমুক, হি ইজ, শি ইজ, এগুলোর হোমওয়ার্কের স্ক্রিনশট আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। রাইট ইউর সেলফ ইন্ট্রোডাকশন 4 লাইনে লিখবেন, যেটা আপনারা আজকে প্র্যাকটিস করলেন, রাইট? এটা আপনারা মানে লেখার চেষ্টা করবেন, যদি আটকে যান ভিডিও দেখতে পারেন, দেখলেও আপনারা এটাকে প্রেজেন্ট করতে পারবেন।
রাইট 3 সেন্টেন্স অ্যাবাউট ইউর ফ্যামিলি। এইটুকু হচ্ছে আপনাদেরকে একটু এফোর্ট দিতে হবে। ফ্যামিলি নিয়ে 3টা সেন্টেন্স লেখা। আমি চাই আপনারা প্রথম থেকে ট্রাই করুন, ভুল হোক শুদ্ধ হোক আপনারা ট্রাই করবেন আর কি। ওগুলো হচ্ছে আমরা হোমওয়ার্ক। এগুলো হোমওয়ার্ক, এগুলো হচ্ছে সামনে আগামী মঙ্গলবার- মঙ্গলবারের আগে, মঙ্গলবারের- হ্যাঁ আগামী মঙ্গলবারের আগে আপনাদেরকে দিলেই চলবে। মঙ্গলবারের আগে আমরা প্রেজেন্ট করবেন। প্রেজেন্ট কিভাবে করবেন প্রেজেন্ট জি। করবেন? আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা এগুলোকে প্রেজেন্ট করতে পারেন। আর আমি হচ্ছে সামনে আপনাদেরকে গুগল ক্লাসরুমে কিভাবে এগুলো প্রেজেন্ট করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তাহলে আপনাদের একদম মানে পার্মানেন্ট রেকর্ডটা রয়ে যাবে ওইখানে আর কি, গুগল ক্লাসরুম আমরা যদি এটা ব্যবহার করি। আজকের ক্লাসের হোমওয়ার্কগুলো স্যার আপনি দিলেই বা আমরা হ্যাঁ হ্যাঁ যে এমনিতে তো হোয়াটসঅ্যাপ স্যার মনে থাকে না যে হোয়াটসঅ্যাপে আমি দিয়ে দিব। হোয়াটসঅ্যাপে আমাদের গ্রুপটা আছে না, হোয়াটসঅ্যাপে এই যে এই ক্লাস শেষ করার মাত্র আমি দিয়ে দিচ্ছি, এখনই দিয়ে দিচ্ছি। সো 3টা সেন্টেন্স লিখবো আমাদের ফ্যামিলিকে নিয়ে, 3টা সেন্টেন্স লিখতে হবে আপনার সিটি বা কান্ট্রিকে নিয়ে। হ্যাঁ এটা এটা হচ্ছে আমাদের হোমওয়ার্ক, এবং এগুলো আমি আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে দেবো একটু পরে। এবার 4টা আপনাদের ভিডিও তৈরি করতে হবে, প্রত্যেকটা 30 সেকেন্ডের মতো অ্যারাউন্ড আর কি, 30 সেকেন্ডের মতো, একটা 10 সেকেন্ডের ভিডিও। 4টা ভিডিও 30 সেকেন্ডের, 4টা ভিডিও 3টা ভিডিও, একটা 10 সেকেন্ডের 1 লাইন বলা শুধু। এইটা হচ্ছে কমন, এটা আমাদের লেভেল 1 এর প্রতিটা ক্লাসেরই শেষ হোমওয়ার্ক এটা আর কি। প্রতিদিনই প্রতিটা ক্লাসেরই আপনাদের শেষ এই ভিডিওটা করতে হবে। আই এম লার্নিং ইংলিশ, আই ক্যান স্পিক ইংলিশ, এই ভিডিওটা প্রতিদিনই আপনি করবেন, তাতে আপনাদের হচ্ছে কনফিডেন্সটা একটু একটু বাড়তে থাকবে। 4টা ভিডিও আপনাদের বানাতে হবে। প্রথমটা হচ্ছে সেলফ ইন্ট্রোডাকশন ভিডিও, যেখানে আপনারা আজকে যে স্ট্রাকচারটা করলেন সেই স্ট্রাকচারটাই জাস্ট মানে যেটা আপনি লিখলেন হোমওয়ার্ক হিসেবে সেটাকে বলে রেকর্ড করবেন। ওকে, এম ইজ আর দিয়ে একটু প্র্যাকটিস, মানে এম ইজ আর দিয়ে যা লিখছেন সেটাকে বলবেন, মানে যা যা রাইটিং এ লিখলেন ওগুলোকে বলবেন আর কি। 5টা সেন্টেন্স আপনারা হচ্ছে বলবেন এম ইজ আর দিয়ে। তো এখানে একটু রিপিট হয়েছে, আচ্ছা 5টা, এই জন্য তো 5টা হোমওয়ার্ক হয়ে গেছে কেন, 4টা আসলে। এইটা হচ্ছে এইটার সাথে যাচ্ছে, এটা আসলে 2 নম্বর হোমওয়ার্ক, সরি। কি মুশকিল, আপনাদের 2 নম্বর হোমওয়ার্কটা হচ্ছে এইটা নিয়ে আর কি, আমি একটু গুছাই দিচ্ছি, তার একটা মিনিট। ওকে, তাহলে ইন্ট্রোডাক্টরি ভিডিওটা হচ্ছে নাম, কান্ট্রির নাম বলতে হবে, জবের নাম বলতে হবে। তারপর হচ্ছে অ্যামিজারের প্র্যাকটিস, সেখানে আপনি 5টা সেন্টেন্স বলবেন অ্যামিজার দিয়ে, আপনি যেগুলো লিখলেন সেগুলো জাস্ট ভিডিও করবেন আর কি। ফ্যামিলি ইন্ট্রোডাকশন, আপনার ফ্যামিলির ব্যাপার আপনি যা বলছেন সেটা নিয়ে আপনি মানে যেটা লিখছেন সেটা নিয়ে আপনি বলতে পারেন আর কি, 30 সেকেন্ডের। আর 10 সেকেন্ডের এই লাইনটা জাস্ট বলবেন, বলে রেকর্ড করবেন আর কি। এই 4টা হচ্ছে হোমওয়ার্ক। এই হোমওয়ার্ক গুলোর ব্যাপারে আপনারা আজকে দেখে রাখবেন। বৃহস্পতিবারে যেহেতু আবার আমরা বসতেছি, বৃহস্পতিবার আপনারা আধা ঘন্টা যদি আগে আসতে পারেন, 11টার আগে 10:30টায় আমি আপনাদেরকে ওই দিন এই ভিডিওগুলো কিভাবে তৈরি করতে হয় কিছু আপনারা ট্রাই করবেন, যেগুলো আপনাদের সমস্যা হবে ওই দিন আমি আপনাদেরকে আরো ভালো করে বুঝাই দেবো। তাহলে হ্যাঁ, একটা সেশন আপনাদের বুঝাই দিলে আপনারা পরবর্তীতে পারবেন। 10টা থেকে 11টার সেশন যতটুকু আগে, ঠিক আছে ওকে। 10টা থেকে আমি এখানে থাকবো আর কি, হ্যাঁ 10টার মধ্যে আপনারা চলে আসবেন। তা অবশ্য ঠিক। সো আজকে এই পর্যন্তই কানিস, তাহলে আমরা হোমওয়ার্কটা বুঝতে পেরেছি। জি ঠিক আছে, আমি হচ্ছে ক্লাসের যে ভিডিওটা সেটাও গ্রুপে শেয়ার করছি, আর হোমওয়ার্ক গুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে এখন শেয়ার করে দিচ্ছি। ঠিক আছে কানিস, ঠিক আছে। ওকে তাহলে আজকে তাহলে আমাদের সেশনটা এখানেই, আমরা এই সেশনটাকে